হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি ক্ল্যান। তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। হ্যাঁ, তোমরা থাম্বনেল থেকে বুঝেই গিয়েছো যে আজকে আমি ক্লার্কশিপ পরীক্ষার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। তো স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা 2009 সালে হয়ে যাওয়া ক্লার্কশিপ পরীক্ষার ফার্স্ট শিফটের পার্ট 1 কোয়েশ্চেন পেপার। আর এই যে পিডিএফটা, কোয়েশ্চেনের পিডিএফটা দেখতে পাচ্ছ, এর ডাউনলোডের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবে বা টেলিগ্রাম চ্যানেল থেকেও ডাউনলোড করে নিতে পারবে। তো চলো শুরু করা যাক। ফার্স্ট কোয়েশ্চেন, কমপ্লিট দ্য ইডিয়ম বাই চুজিং দ্য রাইট পার্ট ফর্ম অফ অল্টারনেটিভ গিভেন বিলো। তাহলে এখানে ইডিয়ম চুজ করতে হবে। ড্যাশ হোয়াইল দ্য সান শাইন্স। তাহলে দেখো এখানে চারটে অপশান দেওয়া আছে। গো অ্যাওয়ে, গো অ্যাওয়ে মানে হচ্ছে চলে যাও। কালেক্ট অল, কালেক্ট অল মানে হচ্ছে সংগ্রহ করা। মেক অ্যাওয়ে, এটা অ্যাওয়ে হবে। মেক অ্যাওয়ে, মেক অ্যাওয়ে মানে হচ্ছে বিনাশ করা। তো এখানে তাহলে সঠিক অ্যান্সার হবে মেক অ্যাওয়ে। তাহলে মেক অ্যাওয়ে হোয়াইল দ্য সান শাইন্স, তাহলে অপশন সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 2, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব। এখানে ফ্রেজাল ভার্ব চেয়েছে। হি কুড নট চেক হিজ টেম্পার। তো চেকের ফ্রেজাল ভার্ব কি হবে? দেখো অপশান এ তে আছে হোল্ড ইন, হোল্ড ইন মানে হচ্ছে সংযত করে রাখা। তাহলে এখানে অপশান এ হবে এখানে রাইট অ্যান্সার। হি কুড নট হোল্ড ইন মানে এখানে চেকের বদলে হোল্ড ইন বসাতে পারি আমরা ফ্রেজাল ভার্ব হিসেবে। হি কুড নট হোল্ড ইন হিজ টেম্পার। কোয়েশ্চেন নাম্বার 3, চুজ দ্য রাইট অল্টারনেটিভ ফর্ম দ্য অপশান গিভেন। ট্রুথ ইজ স্ট্রঙ্গার দ্যান, আমরা সবাই জানি ট্রুথ ইজ স্ট্রঙ্গার দ্যান লাই। তাহলে অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। Question number 4, choose the right alternatives. The relies of Mughal Empire are dash in India. তাহলে এখানে কি হবে? দেখো চারটে তিনটা এখানে অপশান দেওয়া আছে, এক্সট্যান্ড, এক্সটেন্ট আর এক্সটেন্ড। তো প্রথমটা যেটা এক্সট্যান্ড, এটার মানে হচ্ছে যে এখনো বর্তমান। আর এক্সটেন্ট মানে হচ্ছে প্রসারিত করা। তো এখানে যে মুঘল এম্পায়ার এখনো আমাদের ইন্ডিয়াতে বর্তমান, তাহলে কি হবে? সরি, মুঘল মুঘল সাম্রাজ্যের যে ধ্বংসাবশেষ সেটা এখনো আমাদের ইন্ডিয়াতে বর্তমান। তাহলে এখনো বর্তমান, এটার ইংরাজি হচ্ছে এক্সট্যান্ট, EXTANT। তাহলে অপশন এ হচ্ছে এখানে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 5, অফ দ্য ফোর হুইচ সেন্টেন্স ইজ কারেক্টলি পাংচুয়েটেড। তো এখানে দেখো উই আর গিভিং এ লিটিল পার্টি কমা অন মানডে নেক্সট। তো এখানে অপশান এরটাই একদম সঠিকভাবে দেওয়া আছে। দেখো এখানে মানডের পরে কমা দেওয়া আছে, যেটা কোনো মিনিংয়ে আসছে না। তো এখানে অপশান এতেই পাংচুয়েটেড ঠিকঠাক আছে। কোয়েশ্চেন নাম্বার 6 বলছে ফাইন্ড আউট দ্য রাইট ওয়ার্ড টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। পিপল জেনারেলি ওয়ান্ট, পিপল জেনারেলি ওয়ান্ট, পিপল কি চায়, সাধারণত কি চেয়ে থাকে? শান্তি চায়। তো দেখো এখানে পিস, পিস মানে হচ্ছে শান্তি, কিন্তু পিসের অনেকগুলো এখানে দেখো সিনোনিম টাইপের করা আছে। পিস, PEACE, এই পিস মানে হচ্ছে শান্তি। তাহলে অপশান বি হচ্ছে এখানে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 7, কমপ্লিট দ্য ইডিয়ম। এখানে ইডিয়ম কমপ্লিট করতে বলছে। স্ট্রাইক হোয়াইল দ্য ড্যাশ, তাহলে স্ট্রাইক হোয়াইল দ্য ড্যাশ, তাহলে এখানে ইডিয়ম কি হবে? তো এখানে ইডিয়ম হবে আয়রন ইজ হট, স্ট্রাইক হোয়াইল দ্য আয়রন ইজ হট। তাহলে অপশান বি হচ্ছে এখানে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 8, হুইচ WH ফর্ম ইজ অ্যাপ্লিকেবল। মাই ফাদার ইজ এ টিচার, মাই ফাদার ইজ এ টিচার। তাহলে এখানে কোন WHটা ব্যবহার করা যাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে গিয়ে? তাহলে এখানে হবে হোয়াট। তাহলে অপশান সি হচ্ছে এখানে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 9, ফিল আপ দ্য ব্ল্যাঙ্ক বাই চুজিং কারেক্ট প্রিপোজিশন। আই এম অ্যাওয়ার ড্যাশ অফ, সরি, ড্যাশ হিজ মোটিভ। তাহলে এখানে কি হবে? সরি, আমি ভুল করে বলেই দিয়েছি যে আই এম অ্যাওয়ার অফ, এখানে হবে অফ। আই এম অ্যাওয়ার অফ হিজ মোটিভ। তাহলে অপশান বি হচ্ছে এখানে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 10,
চুজ দ্য ওয়ার্ড ফ্রম দ্য লিস্ট হুইচ ইজ নিয়ারেস্ট ইন মিনিং, তাহলে নিয়ারেস্ট মিনিং খুঁজতে বলছে। দে হ্যাড সাফার্ড দেয়ার শেয়ার অফ মিসফরচুন, তাহলে এই যে মিসফরচুন এর নিয়ারেস্ট মিনিং কি হবে? মিসফরচুনের নিয়ারেস্ট মিনিং হবে অ্যাডভার্সিটি। অ্যাডভার্সিটি, অ্যাডভার্সিটি মানে হচ্ছে বিদ্বেষ, অ্যাডভার্সিটি মানে হচ্ছে বিদ্বেষ, তাহলে অপশন ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 11, রিপ্লেস দ্য আন্ডারলাইন পার্ট of the sentence with the most appropriate phrase. Give me this instead of that, তাহলে instead of that এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? instead of that এটার পরিবর্তে লিখতে পারি in, তো instead of, instead মানে হচ্ছে পরিবর্তে, তাহলে এখানে দেখো in lieu of, এই in lieu of মানে হচ্ছে এর পরিবর্তে, তাহলে give me this in lieu of that, তাহলে অপশন বি হচ্ছে এখানে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 12, এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসাতে বলেছে। আই ক্যান নট অ্যাকাউন্ট ড্যাশ হিজ অ্যাবসেন্স, তাহলে এখানে অ্যাপ্রোপ্রিয়েট আমরা সবাই জানি যে সরি অ্যাকাউন্টের সাথে কি হয়? অ্যাকাউন্টের সাথে ফর হয়। আই ক্যান নট অ্যাকাউন্ট ফর হিজ অ্যাবসেন্স, তাহলে অপশন এ হচ্ছে এখানে রাইট আনসার। এবার দেখো কোয়েশ্চেন নাম্বার 13, অপোজিট মিনিং চেয়েছে। ভালগার, ভালগার, ভালগারের অপোজিট মিনিং কি? ডিসেন্ট। ভালগারের অপোজিট মিনিং কি? ডিসেন্ট। ডিসেন্ট মানে হচ্ছে শালীন। কোয়েশ্চেন নাম্বার 14, এখানে নিয়ারেস্ট মিনিং চেয়েছে র্যাপ। তো কোয়েশ্চেন নাম্বার 14 নিয়ারেস্ট মিনিং চেয়েছে কার? ওয়ার্পের, WARP, ওয়ার্প। ওয়ার্পের নিয়ারেস্ট মিনিং কি? ওয়ার্প মানে হচ্ছে টানা, তাহলে আমরা সবাই জানি এই পুল মানে হচ্ছে কিন্তু টানা, পুশ মানে হচ্ছে ঠেলা, পুল মানে হচ্ছে টানা, তাহলে এর নিয়ারেস্ট মিনিং হবে পুল। কোয়েশ্চেন নাম্বার 15, অপোজিট মিনিং চেয়েছে। অপোজিট মিনিং কি? এক্সাইটেড। হি ওয়াজ সো এক্সাইটেড দ্যাট হি কুড হার্ডলি স্পিক, তাহলে এক্সাইটেডের অপোজিট কি হবে? কাম, মানে এক্সাইটেড মানে উত্তেজিত হওয়া, আর কাম মানে হচ্ছে শান্ত, তাহলে 15 অ্যান্সার হবে অপশন বি, কাম মানে হচ্ছে শান্ত। এক্সাইটেডের অপোজিট হচ্ছে কাম। কোয়েশ্চেন নাম্বার 16, দ্য ওয়ার্ড ডিউইল মিনস। দ্য ওয়ার্ড ডিউইলস মিন, তাহলে এটা আমরা জানি দ্য ডিউল মানে হচ্ছে স্টে করা, তাহলে অপশন এ হচ্ছে এখানে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 17, চুজ ফ্রম দ্য ফলোইং দ্য কারেক্ট ইনডাইরেক্ট ফর্ম অফ দ্য সেন্টেন্স, মানে এখানে ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। দে সেড উই আর হ্যাপি, দে সেড উই আর হ্যাপি, তো এই যে সেন্টেন্স এটা প্রথমে পাস্ট টেন্সে আছে, তো তাহলে আমরা দেখব যে সবকটাতে দে সেড বসছে কিনা। দে সেড, এখানে উই সেড আছে, তাহলে এটা তো প্রথমেই বাদ চলে গেল। তারপরে এখানে যেহেতু এটা নর্মাল সেন্টেন্স মানে অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই এখানে দ্যাট বসবে। তো এখানে দেখো এখানে দ্যাট বসায়নি, তাহলে এটাকেও আমরা বাদ দিয়ে দেবো, তাহলে দে সেড দ্যাট, এখানেও দে সেড দ্যাট। তারপরে এখানে দেখো এইটা উই আর হ্যাপি আছে, তাহলে এখানে কি হবে? উইটা হয়ে যাবে দে, তাহলে দে ওয়ার হ্যাপি। ওয়ার কেন হবে? কারণ এই সেডটা যেহেতু পাস্টে আছে, তাহলে এই সেন্টেন্সটাও পাস্টে হয়ে যাবে, তাহলে দে সেড দ্যাট দে ওয়ার হ্যাপি, তাহলে অপশন বি হচ্ছে এখানে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 18, find out the appropriate word that befits the underlined part of the sentence. He set aside all objections and granted the prayer, তাহলে set aside এখানে appropriate কি বসবে? এখানে বসবে disregarded। disregarded মানে কি? অবহেলিত, তাহলে অপশন সি হচ্ছে এখানে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 19, fill in the blanks with appropriate preposition, আবার এখানে একটা appropriate preposition দিয়েছে। great books deal dash persistently unsolved problems of life,
তাহলে আমরা সবাই জানি যে যে ডিলের সাথে উইথ বসাতে হয়, তাহলে গ্রেট বুকস ডিল উইথ পারসিস্টেন্টলি আনসলভড প্রবলেমস অফ লাইফ, তাহলে অপশন এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 20, choose the right word from the list to complete the sentence. Idiomatic term: to be very pale in appearance is as pale as a dash, তাহলে এটা হবে অপশন ডি ঘোস্ট। টু বি ভেরি পেল ইন অ্যাপিয়ারেন্স ইজ অ্যাজ পেল অ্যাজ এ ঘোস্ট, তাহলে অপশন ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 21, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব চেয়েছে। এন্টার্ড, আই এন্টার্ড দ্য ট্রেন, আই এন্টার্ড দ্য ট্রেন, তাহলে এন্টার্ড মানে হচ্ছে প্রবেশ করা, তাহলে হবে গট ইনটু। অপশন ডিতে আছে, দেখো অপশন ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার, গট ইনটু। কোয়েশ্চেন নাম্বার 22, এখানে চুজ দ্য ওয়ার্ড ফ্রম দ্য লিস্ট হুইচ ইজ নিয়ারেস্ট ইন মিনিং, নিয়ারেস্ট মিনিং চেয়েছে, তাহলে হিজ ব্রাদার ইজ জাস্ট দ্য অপোজিট, তাহলে অপোজিটের নিয়ারেস্ট মিনিং কি হবে? রিভার্স। অপোজিটের নিয়ারেস্ট মিনিং হবে রিভার্স, তাহলে অপশন সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 23, choose the right alternative form the options given. Written notes used by a lawyer appearing in a court is, তাহলে এটাকে কি বলে? রিটেন নোটস ইউজড বাই এ লয়ার অ্যাপিয়ারিং ইন এ কোর্ট ইজ, তো এইটাকে বলে ব্রিফ। লয়ারের দ্বারা যেটা রিটেন নোট হয়, যেটা কোর্টে রিপ্রেজেন্ট করে, ওটাকে ব্রিফ বলে। অপশন বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 24, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, আবার এখানে প্রিপোজিশন চেয়েছে। হি পারসিস্টেড ড্যাশ হোপিং এগেনস্ট হোপ, তাহলে কি হবে? 24এরটা অ্যান্সার হবে বি, অন। হি পারসিস্টেড অন হোপিং এগেনস্ট হোপ, তাহলে অপশন বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। Question number 25, complete the sentence by choosing the right part. Nobody has been arrested. Nobody has been arrested as yet, তাহলে এখনো পর্যন্ত কেউ অ্যারেস্ট হয়নি, তাহলে অপশন বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 26, find from below the word that means a person who mends shoes, তো যে জুতো সারায় তাকে কি বলে? তাকে বলে কোবলার, তাহলে অপশন এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। এখানে দেখো অপোজিট মিনিং চেয়েছে রিচ, রিচের অপোজিট মিনিং কি? ডিপার্ট, তাহলে পৌঁছানো আর হচ্ছে ছেড়ে যাওয়া। রিচ মানে হচ্ছে পৌঁছানো আর ডিপার্ট মানে হচ্ছে ছেড়ে যাওয়া। কোয়েশ্চেন নাম্বার 28, কারেক্ট ফর্ম চেয়েছে ভার্বের। ইফ রাম ড্যাশ হেল্পড হিম হি উড হ্যাভ পাস্ট, তাহলে এখানে কি হবে? এখানে হবে হ্যাড। ইফ রাম হ্যাড হেল্পড হিম হি উড হ্যাভ পাস্ট, তাহলে অপশন এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 29, replace the underlined word with the most appropriate phrasal verb. The soldiers attacked the enemy, তাহলে অ্যাটাকের phrasal verb কি হবে? fell on, fell on। অ্যাটাকের phrasal verb হবে fell on, অপশন ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। এরপরে ম্যাথের যে কোয়েশ্চেনগুলো, এগুলোর আমি জাস্ট অ্যান্সার বলে দিচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 30 এর অ্যান্সার হবে অপশান সি। 31 এর অ্যান্সার হবে অপশান বি। 32 এর অ্যান্সার হবে অপশান ডি। 33 এর অপশান হবে অপশান সি। 34 এর অ্যান্সার হবে অপশান ডি। তারপরে দেখো 35 থেকে জিকের কোয়েশ্চেন আছে এবং মাঝে মাঝে ম্যাথের কোয়েশ্চেন আছে।
নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ইলেকট্রন ত্যাগের পর অ্যাটমে পরিণত হয়? তো এটার অ্যান্সার হবে ক্যাটায়ন। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট 38, নিম্নলিখিত চারটির মধ্যে কোথায় ডায়ালগ পাওয়া যায়? তো ডায়ালগ পাওয়া যায় হচ্ছে বইয়ে। অপশন বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 39, ভারতের প্রাচীনতম সভ্যতা কোনটি? তো এটা আমরা সবাই জানি, ভারতের প্রাচীনতম সভ্যতা হলো মেহেরগড় সভ্যতা। তো মানে এইটা হচ্ছে সব থেকে প্রাচীন। কোয়েশ্চেন নাম্বার 40, আনন্দমঠ কে লিখেছিলেন? আনন্দমঠ লিখেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কোয়েশ্চেন নাম্বার 41, নাগার্জুন সাগর প্রজেক্ট কোন নদীর উপর অবস্থিত? তো এটা আমরা সবাই জানি, নাগার্জুন সাগর প্রজেক্ট কৃষ্ণা নদীর উপর অবস্থিত। কোয়েশ্চেন নাম্বার 43, 1 ন্যানোমিটার। 1 ন্যানোমিটার মানে হচ্ছে কত মিটার? তো 43 অ্যান্সার হবে অপশান সি, 10 পাওয়ারে হচ্ছে 9 মিটার। 10 পাওয়ারে হচ্ছে -9 মিটার। নিম্নলিখিত কোন জোড়াটি একটি ইলেকট্রোভ্যালেন্ট ও একটি সমযোজী যৌগ? তাহলে এটার অ্যান্সার হবে অপশান সি, 45 এই ম্যাথটির অ্যান্সার হবে অপশান বি। 46-এর অ্যান্সার হবে অপশান ডি। 47-এর অ্যান্সার হবে অপশান সি। 48-এর অ্যান্সার হবে অপশান ডি। 49-এর অ্যান্সার হবে অপশান ডি। দেখো 50 নাম্বার কোয়েশ্চেন বলছে আদিনা মসজিদ কোথায় অবস্থিত? এটা আমরা সবাই জানি পান্ডুয়াতে। আর আদিনা মসজিদ প্রতিষ্ঠা করেছিল সিকান্দার লোধি। কোয়েশ্চেন নাম্বার 51, পেরেনিয়াল খাল সাধারণত কোথায় দেখতে পাওয়া যায়? তো এটা দেখতে পাওয়া যায় পশ্চিম ভারতে। তাহলে অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, ভারতের জনসংখ্যা হলো, তো এখন যেটা ভারতের জনসংখ্যা সেটা হলো 1.20 করোড়, 1.20 বিলিয়ন। এটা হচ্ছে 2011 সালের যেটা সেন্সাস সেই অনুযায়ী। এরপরে 53, যদি দুজন মহাকাশচারী চাঁদে একে অপরের সাথে সাধারণ আওয়াজে কথা বলে তাহলে তারা একে অপরকে শুনতে পাবে। কি আওয়াজে শুনতে পাবে? তো তারা শুনতে পাবে না। তাহলে অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 54, এর অ্যান্সার হবে অপশান বি। 55 এর অ্যান্সার হবে অপশান বি। 56 এর অ্যান্সার হবে অপশান সি। 57 এর অ্যান্সার হবে অপশান সি। 58, কোন বছর বিধবা বিবাহ আইন পাশ হয়? যেটা আমরা সবাই জানি বিধবা বিবাহ আইন পাশ হয় 1856 সালে। কোয়েশ্চেন নাম্বার 59, ভারতের সবচেয়ে বড় নদী প্রজেক্ট কোনটা? তো ভারতের সবচেয়ে বড় নদী প্রজেক্ট আছে পাঞ্জাবে। তাহলে অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 60, নিচের কোনটির পরিমাপ মাপার একক কিলোওয়াট আওয়ার? তো এটার অ্যান্সার হবে অপশান এ ইলেকট্রিক্যাল এনার্জি। কোয়েশ্চেন নাম্বার 61 এর অ্যান্সার হবে সি। কোয়েশ্চেন নাম্বার 62 এর অ্যান্সার হবে অপশান বি। কোয়েশ্চেন নাম্বার 63 এর অ্যান্সার হবে অপশান ডি। 64 এর অ্যান্সার হবে অপশান সি। 65, রাজ্যসভায় সভাপতিত্ব কে করেন? তো এটা আমরা সবাই জানি রাজ্যসভায় সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি বা ভাইস প্রেসিডেন্ট। তাহলে অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। চাক দে ইন্ডিয়া 66, চাক দে ইন্ডিয়া সিনেমার শাহরুখ খানের চরিত্রের নাম কি? তো চাক দে ইন্ডিয়ার যেটা শাহরুখ খানের রোল ছিল সেই ক্যারেক্টারটির নাম ছিল
কবির খান, তাহলে অপশন বি হচ্ছে এখানে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 67 এর অ্যান্সার হবে অপশন সি। 68 এর অ্যান্সার হবে অপশন সি। 69 ভারতের সবচেয়ে বড় শীতল জলের ঝর্ণা কোথায় আছে? তো সবচেয়ে বড় শীতল জলের ঝর্ণা আছে সহগ্র ধারা, এটা হলো শীতল জলের ঝর্ণা। কোয়েশ্চেন নাম্বার 70 পেট্রোলিয়াম কার তরল রূপ? তো পেট্রোলিয়াম হলো রূপান্তরিত শিলার তরল রূপ, তাহলে অপশন বি হচ্ছে এখানে রাইট আনসার। এই ছিল টোটাল 70 কোশ্চেন। তো এই যে পিডিএফটা, এই পিডিএফ এর লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের শেয়ার করবে। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা সমস্ত রকম জব রিলেটেড আপডেট পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ। স্টে কানেক্টেড, স্টে হ্যাপি অ্যান্ড স্প্রেড লাভ।